হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে রান্না করছি শাশুড়ি মায়ের রেসিপি অনুযায়ী গরুর মাংসের বিরিয়ানি। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি সবার অনেক ভালো লাগবে। এবার প্রথমেই গরুর মাংস ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে সব ধরনের মশলা যেমন পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ, দারুচিনি, স্টার মশলা, জয়ত্রী, জয়ফল, মরিচ, পরিমাণ মতো তেল ও লবণ, আদা রসুন বাটা, টক দই, সয়া সস, টমেটো সস মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পর চুলায় বসিয়ে দিব। 2-3 মিনিট পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন চিনি গুঁড়া, পোলাও চাউল কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট পানিতে এমনি ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে মাংসটাকে ভালোভাবে দেখতে হবে সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হওয়ার পরে ঝোল শুকায় নিতে হবে। আলাদাভাবে একটি কড়াই বসিয়ে সেখানে তেল গরম করে সেখানে আদা রসুন বাটা, পোলার চাউল মিশিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজার পরে চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে ওই মাংসর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন চাল আর মাংস সব একসাথে মিলে যায়। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে যখন ঝোল শুকিয়ে যাবে তখন এর মধ্যে বিরিয়ানির মশলা, কেওড়া জল ও পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই তো প্রায় হয়ে গেছে। চালগুলো ভালোভাবে ফুটে গেলে শেষবারের মতো আরেকটু ঘি দিতে হবে। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে গরুর মাংসের বিরিয়ানি। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।